হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই সকাল 7টা মতো। তো ঘুম থেকে উঠেই কিন্তু এই যে সমস্ত কাজবাজ শুরু করে দিয়েছি। আর প্রতিদিনের মতো কিন্তু আজকেও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। তবে এই 7টার সময় আজকে উঠেছি, একটু দেরি করেই উঠেছি, কারণ ওই যে বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এদিকে ঘুম থেকে উঠে কিন্তু আমি উনুনের ছাইটাকে ফেলে দিয়েছি আর এদিকে বাসনগুলোকে বের করে রেখেছি। আর দেখো না, ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছেই। তো এদিকে ঘরটাকে ঝাড় দিয়ে বাসনগুলোকে মেজে নিয়েছি। তো বাইরে যেহেতু ক্যামেরা কোনো জায়গায় রাখার আর কি ব্যবস্থা নেই আর কি, বৃষ্টি পড়ছে, মোবাইলটা ভিজে যাবে, তো সেই জন্য কিন্তু আমি বাসনটা অফ ক্যামেরাতেই মেজে নিয়েছি। তারপর কিন্তু এই যে এখন ব্রাশটাও করে নিচ্ছি। তো এখন কিন্তু একেবারে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব। তো এই যে মুখ ধুয়ে চলে এসেছি ঘরে। তো যাই হোক, একেবারে ফ্রেশ হয়ে নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি। এখন কিন্তু এই যে বিছানাপত্রটাকেও ভালো করে গুছিয়ে নেব। আর ছেলে এদিকে উঠে গেছে, ও আর কি এখন খুব বেশি বেলা করে ঘুমোচ্ছে না, কয়েকদিন থেকে উঠেই যাচ্ছে তাড়াতাড়ি। তো যাই হোক, ও উঠে যাওয়ার কারণে কিন্তু ওকে একেবারে ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম। ও তো একেবারেই ব্রাশ করতে চায় না, তো খুব বিরক্ত করে ব্রাশ করা নিয়ে। তো যাই হোক, ব্রাশটা করিয়ে আমি কিন্তু এই যে বিছানা তুলতে চলে এসেছি। বিছানাটাকে ভালো করে গুছিয়ে তো বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম। আর এখন কিন্তু এই যে দেখো চা বসিয়ে দিয়েছি। আর আমার ফোনে একেবারে চার্জও নেই, তো জানি না কখন কারেন্ট আসবে, কারেন্টটাও চলে গেছে। তো যাই হোক, কারেন্টটা না থাকার কারণে আজকে উনুনেই চাটাকে বানিয়ে নিলাম, বা চাটাকে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে চা খেয়ে একেবারে ভাতটাকেও বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটাকে বসিয়ে দিয়ে এদিকে দেখি মাছ নিয়ে এসেছে। তো যাই হোক, আমি কিন্তু মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু এই যে সবজি কাটতে বসে গেছি। তো কি রান্না হবে সেটাই আমি কেটে নিচ্ছিলাম। তো এদিকে এই যে মাছগুলোকে এখন আমি ভেজে নেব। ভাতটাকে নামিয়ে নিয়েছি, তো মাছগুলো এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব। তেলটা বেশ ভালোই গরম হয়েছে। তো এখন কিন্তু মাছগুলোকে একে একে আমি ভেজে নেব। আর তোমাদের কিন্তু ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু না টেনে ভিডিওটি একেবারে স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। এদিকে দেখো, মাছ ভাজাটাকে কমপ্লিট করে আমি কিন্তু একটা নিরামিষ তরকারি রান্না করব বলে সমস্ত সবজি আর কি এক জায়গায় কেটে নিয়েছি। এটা দিয়ে একটা তরকারি করব, ডাল দিয়ে আর কি। তো এই সবজিটা রান্না করার জন্য প্রথমে কিন্তু সমস্ত আর কি সবজি দিয়ে লবণ, হলুদ, তারপর হচ্ছে লঙ্কা সমস্তটা দিয়ে প্রথমে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর কিন্তু একেবারে সোমবারে দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটাকেও রান্না করে নিয়েছি। তো রান্না বান্নার পর দেখি বৃষ্টিটা একটু ভালোই কমেছে। তো এর আগের দিনের বেশ কিছুটা জামা কাপড় ছিল ওই হালকা ভেজা, তো সেটাকেই কিন্তু এই যে বাইরে মেলে দিচ্ছিলাম, কারণ খুব বেশি ভেজা ছিল না। আর এদিকে দেখি আর কি বৃষ্টিটাও চলে গেছে।
আর প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন একেবারেই শুকোচ্ছে না, তো কিছু না কিছু থেকেই যাচ্ছে আর কি। তো যাই হোক, ভেজা জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এদিকে খাওয়া দাওয়া তো করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু এই যে বাসনগুলোকেও মাজতে বসে গেছি। তো এদিকে একবার কারেন্ট আসছিল আর যাচ্ছিল। কারেন্টটা আজকে যে কি শুরু করেছে তা আর বলার নেই। তো যাই হোক, বাসন কটা মেজে নিই, তারপর কিন্তু তোমাদের সাথে কথা বলছি। এইদিকে দেখো, বাসনগুলোকে মেজে তো বাসনগুলোকে রেখে দিয়েছি, আর এদিকে বেশ কিছুটা জামা কাপড় ছিল। বেশ কিছুটা বলতে ওই ভালোই ছিল, মানে সকালবেলা তো বৃষ্টি হয়েছে, তো সেই জন্য কিন্তু সকালবেলা একদমই ধুয়ে দিতে পারিনি। তো সেই জন্য কিন্তু এই যে বেলা করেই, এখন যেহেতু বৃষ্টিটা চলে গেছে, তো সে কারণে এই যে বেলা করেই এখন ধুয়ে দিলাম। আর আমাদের মোটর দিয়ে আর কি জলও পড়ছে না, কারেন্টের জন্য খুব অসুবিধে হচ্ছে। তো যাই হোক, মানে ওভাবে আর কি ধুলাম। আর বারবার শুধু কারেন্ট যাচ্ছে, একবার কল চেপে আর কি ধুচ্ছিলাম, আবার কিন্তু মোটর থেকেও ধুচ্ছিলাম। তো এভাবে যাই হোক যুদ্ধ করে জামা কাপড়গুলোকে ধুয়ে নিলাম। তারপর কিন্তু এই যে চলে এসেছি মেলতে। তো মনে হচ্ছে যে আজকে রোদ উঠবেও না আর শুকাবেও না। তো যাই হোক, যতটুকু আর কি শুকাবে, আর না হয় কালকেই আর কি শুকাবে। তো যাই হোক, এদিকে তো এতগুলো জামা কাপড়, এদিকে তো জায়গা আর কি হচ্ছিল না, তো সেই জন্য কিন্তু এই যে এই পাশটা আর কি মেলে দিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলোকে ধুয়ে একেবারে মেলে দিয়েছি। তারপর কিন্তু একেবারে স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল, যেহেতু সকালবেলাতে বৃষ্টি ছিল, আর বৃষ্টি থাকার কারণে কিন্তু সমস্ত কাজ গুছিয়েও করা যায় না। একটার পর একটা যে করব, সে যেটা ভাবি সেটা কখনোই হয় না। তো এইভাবে আর কি টাইমটা কেটে যায় আর কি বৃষ্টিতে। তো সেই জন্য আর কি সকালের কাজগুলো এতটা আর কি বেলা হয়ে গেল করতে, আর স্নান করতেও দেরি হয়ে গেছে, আর পুজোটা দিতেও কিন্তু প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু পুজোটা দিয়ে নেব। এদিকে দেখো, পুজো দেওয়া কমপ্লিট করে কিন্তু চলে গিয়েছিলাম একটু বাজারে ওই টুকটাক জিনিস কেনাকাটা করতে। তো যাই হোক, এই যে তোমাদেরকে কিন্তু একটু দেখিয়ে দিলাম রাস্তার সবুজ মাঠঘাট গাছপালা কত সুন্দর দেখতে, তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছি বাড়িতে। আর ছেলের বইটা না একেবারে ছিঁড়ে ফেলেছে, যেহেতু ও এখন ভালোই আর কি কথা বলতে পারে। তো ওকে আর কি শেখালে ও সব কিছুই বলতে পারবে। তো সেই জন্য কিন্তু একটু একটু করে বাড়িতেই পড়ানোর চেষ্টা করি। ওর যেহেতু 2 বছর পার হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু আজকে আবার 2টো বই নিয়ে এসেছি। ওর আগের বইটা কেমন যেন ছিঁড়ে ফেলেছে, তো সেই জন্য কিন্তু নিয়ে এসেছি। এদিকে সন্ধ্যাবেলা ছেলের জন্য একটু বানিয়েছিলাম ম্যাগি, তো সেই ম্যাগিটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব
করতে কিন্তু একদমই ভুলো না। আর এদিকে দেখো ছেলেকে ম্যাগি খাইয়ে কিন্তু নিয়ে এসেছিল একটু মোমো, তো সেই মোমোটাই খাচ্ছিলাম বসে বসে, বেশ ভালোই লাগছিল। আর এদিকে মোমো খেয়ে কিন্তু ছেলেকে পড়াতে বসে গেছি, কারণ অনেক দিন থেকেই ঠিকঠাকভাবে ওই পড়ানো হচ্ছে না, তো আজকে থেকে আবার ভালো করে পড়ানোটা শুরু করে দিলাম। তো চলো, গুড নাইট, টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো।